আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা জয়গাঁও হয়ে ভুটানে গিয়েছিলাম। আজকে আমাদের কোচবিহার থেকে বাড়ি ফেরার পালা। তবে এবারে ইন্টারেস্টিং হলো আমরা প্রথমবার জেনারেল কামরায় যাত্রা করব। তাহলে চলো কোচবিহার থেকে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার ব্লগটা এখান থেকে শুরু করা যাক। আমরা স্নান করে লাগেজ গুছিয়ে রেডি হয়ে বসে আছি। এবার খাওয়া দাওয়া করে একটু পরে বেরিয়ে যাবো। আমরা খেতে বসে গেছি, বেরোবো আমরা। কাকিমা কত কিছু করেছে দেখো। ভাত, তোরসা নদীর স্পেশাল বোড়ালি মাছ, এটা উচ্ছে ভাজা, আলু ভাজা, ডাল আর পাবদা মাছের ঝাল, অনেক কিছু রান্না করেছে কাকিমা। আমরা বেরিয়ে গেছি। আর সৌরভ যাচ্ছে না, সৌরভ একটু থাকবে কারণ কাকিমার শরীরটা একটু খারাপ, ও কিছুদিন পর যাবে। আর আমি, শুভ আর অমিত এবার যাচ্ছি। টাটা। কাকিমা বাঁদিকে আমরা সাগরদিঘিকে ফেলে এখন যাচ্ছি নিউ কোচবিহার স্টেশনের দিকে। আর এবারে কোর্ট চত্বর, এটা বার অ্যাসোসিয়েশন। আর এই হলো কাছারি মোড়। এই হলো কোচবিহার স্টেডিয়াম। আর এখন পার করছি কোচবিহার রাজবাড়ি। মেঘলা দিনে বেশ দারুণ লাগছে। আমরা চলে এসেছি নিউ কোচবিহার স্টেশনে। এবার এখান থেকে উত্তরবঙ্গ ধরে আমরা যাব। আমরা তিনজন এখন চলে যাচ্ছি। আর সৌরভ কাঁদছে, ও যেতে পারছে না বলে। ও যেতে পারছে না, এটা কত ভালো, কারণ গেলেই তো আবার সেই রোজকার লাইফের মধ্যে চলে যেতে হবে। আমার তো ওটা ভেবেই মন খারাপ হচ্ছে, বাড়ি যাচ্ছি। এক্ষুনি কাঁদছিল, আর এখন হাসছে। ভালো করে কাঁদো, চোখ থেকে জল বাড়াচ্ছে না, জলটা মোছো ভালো করে। ঠিক আছে ঠিক আছে, থাক। বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি নিউ কোচবিহার স্টেশনে। আর এখান থেকে আমাদের আজকের যাত্রা শুরু হবে। উত্তরবঙ্গ এক্সপ্রেস করে যাব বারসই। বারসই থেকে আমাদের কনফার্ম টিকিট আছে। আর এখন যাব জেনারেলে। এই প্রথমবার এক্সপ্রেস ট্রেনে জেনারেলে জার্নি করব। আমাদের এই উত্তরবঙ্গ এক্সপ্রেস আসবে 1 নম্বর প্ল্যাটফর্মে। সামনে আছে নিউ কোচবিহার স্টেশন। আমরা একদম প্রথম দিকে এসেছি। এখান থেকে দুটো জেনারেল কোচ আছে আর পিছনে দুটো জেনারেল কোচ আছে। ট্রেন ঢুকছে এবার। WB7 লোকো নিয়ে, নতুন লোকো। ট্রেন জার্নি করতে আমাদের খুবই ভালো লাগে। তবে যেহেতু রিজার্ভেশন না, একটু মনে মনে ভয় লাগছিল যে কখন ভিড় হয়ে যায়, কখন ভিড় হয়ে যায়। তবে ট্রেনটা ফাঁকাই ছিল। পুরো সিট পেয়ে গেছে নিচে, আর আমি ওপরে বসেছিলাম ওই জায়গাটায়। তো এখন নেমে এসে নিউ কোচবিহার থেকে এখন আসলো ধূপগুড়ি। আর এর আগে সবে ছিল ফালাকাটা। তো একদম আমরা সামনের জেনারেল কোচে আছি। এটা হলো ধূপগুড়ি স্টেশন। এখন এসে পৌঁছালো নিউ ময়নাগুড়িতে। এই সিগন্যাল হয়ে গেল, এবার ট্রেন ছাড়বে। এখন আমরা পার করছি তিস্তা।
দাঁড়িয়ে আছি, দারুণ লাগছে। আমরা জলপাইগুড়ি রোড পার করে আসলাম, পরে আছে নিউ জলপাইগুড়ি। আমরা এখন যাচ্ছি, দুদিকেই চা বাগান রয়েছে, মাঝখান থেকে রেল লাইন। ওপারেও চা বাগান রয়েছে। অনেক দূর পাহাড় দেখা যায়, অবশ্য পাহাড়গুলো ছোটখাটো নিয়ে দেখা যাচ্ছে, অন্ধকার হয়ে আসছে।
আমাদের ট্রেন পৌঁছে গেছে নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমরা বারশোয় নেমে গেছি। আমাদের চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো, পুরো এক্সস্টেড। তো যাই হোক, আমাদের মধ্যে অনেকেই আছে যে এখান থেকে ট্রেন চেঞ্জ করে কলকাতা যাবে, রাধিকাপুর এক্সপ্রেস বা কলকাতা এক্সপ্রেস করে কলকাতায় যাবে। আমরা এবার একটু ডিনার নিয়ে নেব, নিয়ে তারপর ট্রেনে উঠবো। তো অমিত আর শুভ গেছে খুঁজতে যে আদৌ কোনো খাবার টাবার বাইরে পাওয়া যায় কি না। নিউ কোচবিহার থেকে আমরা 270 কিলোমিটার জার্নি করে এখন চলে এসেছি বিহারের বারশোয়ে। আর বিহারের বারশোই থেকে আমাদের ট্রেন পেয়ে যাব, কারণ রাধিকাপুর লাইনটা এখান থেকে ভাগ হয়ে যায়। আমরা স্টেশনের বাইরে আছি, একটা দোকানে চা খেতে এসেছি। তো এখানে দেখলাম খাওয়ার হোটেল খুবই কম রয়েছে। বাইরে টুকটাক ডিম ভাজা বা ম্যাগি বা চা, টুকটাক চানা বা ওই মশনামুড়ি টাইপের খাবার পাওয়া যাচ্ছে। তাছাড়া ভারী খাবার কিন্তু দোকান খুবই কম রয়েছে। আমরা একটা দোকান দেখেছি, সেটা একদম স্টেশনের বাইরে। সেই দোকান থেকে এবার খাবো, আর তার আগে ওকে চা খেয়ে নিই। এই হলো বারশোই স্টেশনটা বিহারের। আর আমরা ওখান থেকে শুয়ে চলে এই চার দোকানে চা খেতে। মৌলি হাওয়া খাচ্ছে এখন। আমরা বারশোই থেকে একবারে ডিনার করে নিচ্ছি। তো যে দোকানটা এসছি বোধহয় এই প্রথমবার এত সেল হচ্ছে, প্রচুর কাস্টমার লেগেছে, তাই তো? এর আগে হয়েছে কিনা কি করে জানবো? না, যেটা যা করছে খাবার শেষ হয়ে গেছে অলরেডি। আর আমরা বাইরে থেকে ডিম ভাজা এনেছি, সবজি ভাত নিয়েছি। এখানে মাংস ভাত আছে। এর আগে যারা মাংস খেয়েছে তারা দেখলাম মাংসটা রেখে গিয়েছে, হয়তো টেস্ট ভালো হয়নি। তুলি আর শুভ আগে খেয়েছে, আমার বেলায় খাবার শেষ হয়ে গিয়েছিলো, মানে ভাত শেষ হয়ে গেছিলো। তো এখন আমাকে খাবার দিয়ে গেল গরম গরম ভাত আর ডিম ভাজা এই প্লাস্টিকের ভিতরে আছে। হলো বারশোই জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরেটা। আর এখানে প্রচুর দোকান রয়েছে, দেখো এদিকে আছে এদিকে আছে। তবে ভারী কিছু খাওয়ার কোনো হোটেল নেই। হোটেল দেখলাম একটাই রয়েছে, যেখান থেকে আমরা খেয়েছি। তো আজকের প্রচুর লোকের সমাগম হয়েছে এখানে, কিন্তু হোটেলে খাবার নেই। আমরা 3 জন ছিলাম, 2 জনের খাবার হয়েছে, আমার খাবারটা লেট করে হলো ভাত। তবে ভাতটা দেখলাম অনেকটাই শক্ত রয়েছে। এই যে সামনে একদম স্টেশনের বাইরে এই যে জায়গাটা থেকে আমি খাবার খেয়েছি। আমি বলতে আমরা তো মোটামুটি চলে যাবে, বাট এই পারে রাস্তায় টুকটাক খাওয়ার দোকান আছে প্রচুর। আর এই পারেও ওই টুকটাক খাওয়ারই দোকান আছে। এছাড়া নিমকি বা ভুজিয়া এইসব জাতীয় খাবারের দোকান প্রচুর রয়েছে। প্যাকেট ফুডের দোকান মেনলি বেশি দেখতে পাচ্ছি। তো চলো এবার আমরা স্টেশনে ঢুকে যাই। বারশোই জংশন 131-46 রাধিকাপুর কলকাতা, কলকাতা এক্সপ্রেস। বারশোয়ে নির্ধারিত টাইমের 3 মিনিট লেট করে ঢুকে। 10টায় ঢোকার কথা ছিল, এখন 10টা বেজে 3 মিনিট। এখানে 2 মিনিটের স্টপেজ আছে। আর আমাদের কোচ আছে S6-এ 21, 22, 23। সৌরভ সকালবেলা গিয়ে আমাদের জন্য এনেছিল দুধমালাই। তো এখন দেখতে পাচ্ছি জল হয়ে গেছে, জানি না কতটা ভালো আছে। আর ব্যাগে কাকিমা দিয়েছিল কলা। তো কলার অবস্থা খুবই খারাপ, সেটা আর বার করছি না। পাশে আছে সন্দেশ, সকালবেলায় বিজয়া করেছিলাম। তো বিজয়ার মিষ্টিগুলো আমাদের সাথেই চলে এসছে, মানে কিছুটা ওখানে রাখা হয়েছে আর কিছুটা পাঠিয়ে দিয়েছে কাকিমা। তো এটা সোনপাপড়ি, আমি পেয়েছিলাম নরমটাকে সন্দেশ। তো দেখা যাক টেস্ট কেমন হয়। ঘড়ির কাঁটায় 4:57। আমাদের ট্রেন ব্যান্ডেল থেকে ছেড়ে এবার নৈহাটির দিকে রওনা দেবে। আর এরপরে দাঁড়াবে নৈহাটি, তারপর কলকাতা স্টেশন। এটা ব্যান্ডেলের 5 নম্বর প্ল্যাটফর্ম ছিল। এখন ঘড়ির কাঁটায় 5:19। আর আমাদের ট্রেন এসে থামলো নৈহাটিতে। এখানে 2 মিনিট স্টপেজ আছে, 2 মিনিট স্টপেজ দিয়ে বার হয়ে যাবে। আর এখান থেকে শুভ ট্রেন এক্সচেঞ্জ করলো, শুভ ওই ট্রেনে উঠে গেল, ওই ট্রেনটা ধরে হালিশহর চলে যাবে। দমদম জংশন পার হচ্ছে, তবে এখানে স্টপেজ নেই, দাঁড়াবেও না, দাঁড়ালে আমরা নেমে যেতাম। শিয়ালদা পাটনা।
ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে। আমরা পাতিপুর থেকে নেমে এখান থেকে বাস ধরে নেবো। আর এখানে একটা স্টেশন কলকাতা, মানে এরপরেই কলকাতা স্টেশন, কিন্তু দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে, তো অনেকক্ষণ ওয়েট করার পরে নেমে গেলাম। কালকে এতক্ষণ ছিলাম উত্তরবঙ্গে, আজকে চলে এসেছি দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও বৃষ্টি হচ্ছে আর দক্ষিণবঙ্গেও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখন চলে এসেছি বারুইপুরে। আর আজকের ব্লগটা এই পর্যন্ত রইল, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না।